ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চরবগুড়া এলাকায় অন্ধ হাফেজ কাজীমুদ্দীনকে ঘিরে সাম্প্রতিক একটি ভিডিও বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে তিনি বিএনপি ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। ভিডিও বক্তব্যে অন্ধ হাফেজ কাজীমুদ্দীন বলেন, দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন কিভাবে জুলাই যোদ্ধাদেরকে আঘাত করা হয়েছে। বিএনপি কোথাও তাদের স্থান নেই, কোনো কলেজে কোনো ভার্সিটির নির্বাচনে তারা কোনো অবস্থান করতে পারে নাই, তাই এখন সন্ত্রাসী কায়দায় তারা নির্যাতন করছে। সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সাদেক কাইয়ুম, ফরহাদ, এরা হচ্ছে বাংলার নক্ষত্র। নক্ষত্রদের গায়ে যদি কেউ আঘাত করে, বাংলার জমিনে তাদের নিস্তার নেই, কোনো রক্ষা নেই। বিএনপি ভার্সিটিগুলো থেকে বিতাড়িত হয়েছে, বাংলার জমিন থেকে মানুষের অন্তর থেকে বিতাড়িত হয়েছে। এখন দেশ থেকে আওয়ামী লীগের মতো বিতাড়িত হওয়ার প্রস্তুতি তারা নিচ্ছে। এই জন্য যা ইচ্ছা তাই দেশে করছে, এদের বিচার করতে হবে সন্ত্রাসী আইনে। দিকে অন্ধ হাফেজ কাজীমুদ্দীনের এই বক্তব্যের তীব্র জবাব ও কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী উলামা দল মুক্তাগাছা উপজেলা শাখার আহ্বায়ক মুফতি ইলিয়াস মাদানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বক্তব্যে মুফতি ইলিয়াস মাদানী অন্ধ হাফেজ কাজীমুদ্দীনের মন্তব্যকে মনগড়া, ভানোয়াট ও বিভ্রান্তকর বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, রাজনৈতিক বক্তব্য প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও বাস্তবতার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মুফতি ইলিয়াস মাদানী আরও বলেন, মুক্তাগাছার মাটিতে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার কিংবা উস্কানিমূলক বক্তব্য প্রদান করা হলে তা সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য তিনি কড়া হুঁশিয়ারি প্রদান করেন। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন